নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে 18 তারিখ সন্ধেবেলা থেকে 20 তারিখ সন্ধেবেলা পর্যন্ত কয়েকটি রাশি ও লগ্নের প্রবল আর্থিক উন্নতি। আজকের এই ভিডিও শুরু করার পূর্বে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। গতকাল আমার শারীরিক ডিস্টারবেন্সের জন্য আমি এই ভিডিওটা তৈরি করতে পারিনি। অনিবার্য কারণবশত এই ভিডিওটা ছাড়তে লেট হয়ে গেল বা দেরি হয়ে গেল। ভাবলাম যে এখনও তো 2 দিন আছে, ছাড়া যেতেই পারে। ভিডিওর একটা মানসিক প্রস্তুতি নিয়েছিলাম, তাই ভিডিওটা করছি। চন্দ্রের গোচর মিথুন রাশিতে 2:40 পর, মানে আজকে 18 তারিখে 2:40 পর গোচর হয়েছে, যার জন্য দুটো যোগের সৃষ্টি হয়েছে। কারণ হচ্ছে মিথুন রাশিতে আগেই বৃহস্পতি ছিল, ফলে বৃহস্পতির সঙ্গে চন্দ্রের একটা যোগ সৃষ্টি হয়েছে, প্রবল একটা শক্তিশালী যোগ। একে জীব যোগ বলা হয়। এটা প্রবল শক্তিশালী। যাদের ন্যাটাল চার্টে এই যোগটি রয়েছে তাদের কিন্তু এই 2 দিন প্রবল আর্থিক মুনাফা হবে, কিন্তু সেটা ব্যবসায়িক দিক থেকে হোক, লটারি, শেয়ার মার্কেট, যে কোনো দিক থেকেই হোক, এর কিন্তু একটা প্রভাব আপনারা পাবেনই পাবেন। আরেকটি যোগ সৃষ্টি হয়েছে শুক্রের সঙ্গে চন্দ্র, এটাও কিন্তু একটা ভালো যোগ। এই যে টাকা পয়সা, অর্থনৈতিক আপনাদের শুভ যে একটা প্রবল যোগ, এই যোগ সৃষ্টি হয়েছে আমার বলা কথার উপরে নির্ভর করে নয়, গ্রহ সংস্থান অনুযায়ী হয়েছে। যে কথাগুলো আমি আজকে বলবো সেগুলো সম্পূর্ণরূপে গ্রহগত সংস্থানের উপরে নির্ভর করে। এটা মন গড়া কথা নয়, সম্পূর্ণ জ্যোতিষী মানে জ্যোতিষ শাস্ত্রের মত অনুযায়ী কিন্তু আমি বলছি। অনেককেই বলা যায়, অনেকেই বলে আপনারা ফালতু বকবক করেন, আপনাদের কথা মেলে না, আপনারা এই যে সমস্ত কথা বলেন সব মিথ্যে কথা, কোনোটাই সঠিক নয়, সম্পূর্ণটাই একটা ফালতু সাবজেক্ট বা বিষয়ে আপনারা পরিণত করেছেন। এটা হচ্ছে আপনাদের অজ্ঞতা নাকি আমাদের অজ্ঞতা? আপনাদের বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আছে, আপনারাই বিচার করে দেখুন। আপনারা জ্যোতিষীদের অনুষ্ঠান মনোযোগ দিয়ে দেখেন কিনা, সেখানে বারবার একটি কথা বলা হয়, যে কথাগুলো বলা হয় সেটা আপনার ব্যক্তিগত ইন্ডিভিজুয়ালি ন্যাটাল চার্ট অনুযায়ী নয়, সাধারণ। ধরুন আমি বললাম মিথুন রাশির কথা। আরে মিথুন রাশি তো অনেকেরই আছে, মিথুন লগ্ন তো অনেকেরই আছে। তাহলে যদি দেখা যায় আপনার মিলছে না, তাহলে বুঝতে হবে আপনার ন্যাটাল চার্টে কোনো ডিস্টার্ব আছে। আপনার যেটা করণীয় সেটা আপনি করছেন না, ভালো অভিজ্ঞ জ্যোতিষীর মাধ্যমে আপনার ন্যাটাল চার্ট বিচার করাচ্ছেন না, যার ফলে এই ফল আপনার হচ্ছে। যাই হোক, এই ধরনের মন্তব্য শোনা যায় বা আপনাদের আমরা পাই, তাই আমি এই উত্তরটা দিলাম। এই যোগ থেকে কুম্ভ রাশি কিন্তু ভালো ফল পাবে। কুম্ভ রাশির পঞ্চমে এই যোগ হচ্ছে, সন্তানের দিক থেকেও ভালো ফল পাবেন, ভালো যোগাযোগ পাবেন আপনারা। কুম্ভ রাশির ব্যবসায়িক সাফল্য আসবে, আর্থিক সাফল্য আসবে, আর্থিক মুনাফা আসবে, অর্থপ্রাপ্তি হওয়ার কিন্তু প্রবল যোগ, ফাটকা প্রাপ্তি, শেয়ার মার্কেটের থেকেও প্রাপ্তি হওয়ার কিন্তু প্রবল যোগ রয়েছে। আমার
এই যোগের উপরে ভিত্তি করে যে আমি পরবর্তী রাশি রেখেছি তা হলো ধনু রাশি। ধনু রাশির সপ্তমে এই যোগ সৃষ্টি হয়েছে। ধনু রাশির অধিপতি কিন্তু বৃহস্পতি, ধনু রাশি লগ্নের অধিপতি হলো বৃহস্পতি। সেই বৃহস্পতির সঙ্গে চন্দ্রের একটা যোগ সৃষ্টি হয়েছে। আপনার ন্যাটাল চার্টে যদি বৃহস্পতি এবং চন্দ্র শুভ অবস্থায় থাকে আপনারা অবশ্যই এই ফল পাবেন। ব্যবসায়িক সাফল্য বৃদ্ধি পাবে, ব্যবসায়ে আপনাদের মুনাফা ঘটবে, ধনবৃদ্ধি ঘটবে, আর্থিক প্রাপ্তি ঘটবে, সাংসারিক সুখ কিন্তু ঘটবে। আপনাদের আর্থিক সাফল্য অনিবার্য। আমার এই আলোচনার পরবর্তী রাশি এই যোগের উপরে ভিত্তি করে আমি রেখেছি, সেটা হলো সিংহ রাশি। সিংহ রাশিও ভালো ফল পাবে। সিংহ রাশির একাদশে সৃষ্টি হয়েছে এই যোগ। আয় উন্নতি বৃদ্ধি পাবে, ব্যবসায় আয় বৃদ্ধি হবে, লটারি শেয়ার মার্কেট থেকে প্রাপ্তি ঘটবে, আপনার সম্পদ কিন্তু বৃদ্ধি পাবে, আপনার শুভ ফল বৃদ্ধি পেতে বাধ্য। অবশ্যই আপনারা শুভ ফল পাবেন। কন্যা রাশি, কন্যা রাশির দশমে এই যোগ। কর্মে সাফল্য, কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা আছে এই 2 দিনের মধ্যে। প্রমোশন, পদমর্যাদা বৃদ্ধি হওয়ারও যোগ রয়েছে এই 2 দিনের মধ্যে। মান যশ বৃদ্ধি পাবে, কীর্তি বৃদ্ধি পাবে। দেখবেন আর্থিক মুনাফা আপনার ঘটবে। আমি পরবর্তী রাশি রেখেছি এই যোগের উপরে ভিত্তি করে তুলা রাশিকে। তুলা রাশির অধিপতি হলো শুক্র, নবমে যোগ সৃষ্টি হয়েছে। ফাটকা প্রাপ্তি, আর্থিক মুনাফা কিন্তু আপনাদের ঘটবে, ঘটবে, ঘটবেই। ভাগ্যের সহায়তা মিলবে, আপনার বাড়িতে ধর্মানুষ্ঠান হওয়ার যোগ রয়েছে, অর্থ প্রাপ্তি ঘটবে, লটারি শেয়ার মার্কেটের থেকে প্রাপ্তি ঘটবে। গুরুর আশীর্বাদ আপনাদের মাথার উপরে বর্ষিত হবে। ভালো ফল কিন্তু আপনারা পাবেনই। তুলা রাশি অনেক দিক থেকে ভালো ফল পাবে, বৃহস্পতির দিক থেকেও ভালো ফল পাবে। বৃহস্পতির গোচরে তুলা রাশি লগ্নের কিন্তু গোল্ডেন টাইম আসছে, চলছে। আপনার এই সময়ে আপনি যদি আপনার জন্মছক বা আপনার যদি কোনো মুনাফা না হয়, কোনো আর্থিক মুনাফা না হয়, আপনার ব্যবসায় যদি লস হয়ে যায়, আপনার ন্যাটাল চার্টটা অবশ্যই দেখান, তাহলে আপনারই ভালো হবে। জ্যোতিষীদের গালাগালি করে লাভ নেই, জ্যোতিষীদের উল্টোপাল্টা বলে লাভ নেই। আমরা এগুলো পছন্দও করি না, দেখিও না, আর এইগুলোর বিরুদ্ধে আমরা মন্তব্য করি না, কিন্তু ক্ষতিটা আপনারই হচ্ছে। তাই বন্ধু, চিন্তা ভাবনা করে চলুন, আপনার ন্যাটাল চার্ট বিচার বিশ্লেষণ করুন, তাহলে আপনারই বরঞ্চ লাভ হবে, আপনারই বরঞ্চ মুনাফা হবে, সাফল্য মিলবে। এই সুযোগটাকে কাজে লাগান। এই যোগের উপরে ভিত্তি করে আমি আরেকটি রাশিকে রেখেছি, তারও শুভ ফল মেলার যোগ রয়েছে। মিথুন রাশি, এদিকে ধনু রাশি, ওদিকে মিথুন রাশি, দুটো রাশি লগ্নই কিন্তু ভালো ফল পাবে। শরীর সুস্থ যাবে, যশ বৃদ্ধি পাবে, ভাগ্যবান, আপনি যথেষ্ট ভাগ্যবান। এই 2 দিনের জন্য আপনারা কিন্তু বেশ ভালো ফল পাবেন। বৃহস্পতি শুক্র থেকে আপনাদের ভালো ফল পাওয়ার যোগ, কারণ আপনার রাশি আপনার লগ্নের উপরে লক্ষ্মী নারায়ণ যোগ সৃষ্টি হয়েছে। কিন্তু বুধের ঘরে শুক্র, ভালো ফলই মেলার কথা। সুখ বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধি পাবে, আর্থিক উন্নতি হবে, স্বাস্থ্যবান এবং ধনবান হবেন। আজকের আলোচনা আর দীর্ঘায়িত করব না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। ভিডিওটা পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমার ভিডিওগুলো আপনারা পেতে থাকবেন। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, অফলাইন অনলাইন দুটো মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আপনারা যারা আপনাদের ন্যাটাল চার্ট বিচার বিশ্লেষণ করাতে চান, বিচার করাতে চান, আপনারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার।